আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম, কোনো সন্দেহ নাই। কিন্তু খবরদার যদি মুনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি। যেরকম আমেরিকা এবং ওই জারস ইসরায়েল ইরানের আক্রমণ করে ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে, কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, গোটা বাংলাদেশ থেকে, গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মনকে ধ্বংস করে ফেলবে ইনশাআল্লাহ। ঐক্য হন, মুনাফিকি করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন। এইটা আমার মেসেজ থাকবে। যদি ঐক্যবদ্ধভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ক্ষমতায় যাইতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। যদি আদর্শ লালন করেন, এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, অবশ্যিরিস সাবিরিন। সেই দিন আসতেছে, আমি দেখতেছি, মনে হয় আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে, কোরআন ও সুন্নাহর কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে। আজকে আমার মা বোনেরা মনে করছে ইসলাম ক্ষমতায় আসলে আমাদের অবস্থাটা কি হবে। ইসলাম ক্ষমতায় আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে। ইসলাম ক্ষমতায় আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতায় আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচার কোনো মানুষ আর খুন হবে না, গুম হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক, শ্রমিক, মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেবে। আসুন ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা অ্যাক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার অনেক ভাইয়েরা আহত অবস্থায় আছে, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দেন। আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়ে এসছি, নিজের খানা খেয়েছি। এই জাতিকে, এই দলকে, এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি করতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না। অবশ্যই ইনশাআল্লাহ বিজয় হবে। আমাকে এবং সবাইকে ইসলাম কায়েম করার তৌফিক দান করেন। মুসলমান দেশের মানুষকে পশু মারানো যাবে না। আমরা জানি কুকুর কামড় দিলে ব্যবস্থা গ্রহণ করবেন। দ্বিতীয়, একজন সংবিধানের ধারা অনিকাবৃত্তি ও জুয়া খেলার বিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিলেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সর্বজন স্বীকৃত মতকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয় এই বিধিমালা আমাদের সংবিধানের সাথেও ফলে মুসলমানের দেশে
ইসলাম প্রতীক হাত। আমাদের দাবি হলো আমরা বাংলাদেশে মদের আইন এই পাশ চাই না, মদের আইন যেটা এটা আমরা চাই না। আর বাংলাদেশে যে দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে এগুলা যাতে সরকার কমিয়ে দেয়, এগুলা এভাবে চলতে থাকলে আমাদের আধুনিক স্তরে যতটুকু ইসলাম শিক্ষা রাখা হয়েছে তত ইসলামকে খণ্ডিত আকারে উপস্থাপন করা হয়েছে। আর ভিত্তিক শিক্ষায় ইসলাম শিক্ষার সমস্তই বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশে এই দাবিটা প্রত্যাখ্যান করা শুরু করলে পরিণত না হয়ে এই দেশের জন্য বিপদের আরোপ হয়েছে। কুয়েতের পরেও এটা পৃথিবীতে পরিণত হয়েছে। সর্বোচ্চ স্বাক্ষর রাখা প্রশাসনে গিয়ে দুর্নীতি করে দেশের উন্নয়ন ও বিকাশকে বাধাগ্রস্ত করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক আমরা এখানে আসছি মূলত তিনটা দাবি নিয়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা সরকারকে রোধ করতে হবে, দেখতে হবে। দ্বিতীয় দাবি হলো ইসলামী শিক্ষা সংকোচন। এটা 2023 সাল থেকে আমরা শুনছি যে পাবলিক পরীক্ষায় ইসলাম ধর্ম শিক্ষা থাকবে না, ধর্ম শিক্ষা থাকবে না। কিন্তু যদি ধর্ম শিক্ষা পরীক্ষা দাবি, সেটা হলো আমাদের একটা হলো যে মদের যে লাইসেন্সটা দেওয়া হয়েছে, যাতে মদের যে লাইসেন্সটা কোনোভাবে আমার বাংলাদেশে দেওয়া হয় এটা বাতিলের জন্য। আর 2 নম্বর ধর্মীয় শিক্ষাটা বাধ্যতামূলক। আর 3 নম্বর বাজারে যে উদ্যোগমূলক দ্রব্যগুলো যে আছে, তেলের দাম, পেঁয়াজের দাম, এগুলো যেন আসলে সামাজিকভাবে যাতে একটা নিয়ন্ত্রণের ভিতরে হয়, এটার জন্য আমরা জানি। তাছাড়া রমজান মাস থেকে প্রত্যেকটা পণ্য মূল্য যেন একটা সাধারণ মানুষ যাতে কলমনে খেয়ে বাঁচতে পারে, মানে সেই পরিমাণ যেন মূল্যের দাম রাখা হয়, নির্ধারণ করা হয়। এটার জন্য আমরা আসলে আমাদের দাবিটা। আল্লাহ আমাদের শায়েখদের যারা ইসলাম আছে তাদের কবর বেহেশতের বাগান বানিয়ে দেন। আমার মাদান আমাদের ভাই মেজো ভাই আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।